আমি একটাই কথা বলবো। প্রথম, আপনারা সবাই সনাতন ধর্মের মানুষ। কেউ রাম ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ হরিচাঁদের ভক্ত, কেউ শ্রীগুরু সঙ্গ, কেউ সৎসঙ্গী, তাই না? বিভিন্ন রকমের। কিন্তু খেয়াল রাখবেন, যতই কোয়া থাকুক না কেন রসুনের, তার গোড়া কিন্তু এক থাকে। এইগুলো কোয়াগুলো ধরিয়ে রাখে। আপনারা ভক্ত হবেন কিন্তু বিভক্ত হবেন না। আপনাদের ঐক্যবদ্ধতাই কিন্তু আপনাদের মহাশক্তি। আর যদি বিভক্ত হয়ে যান তাহলে ভবিষ্যৎ অন্ধকার। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা চাই। কারণ আমি সামাজিকভাবে আমার কবিগানের জীবনে আর কদিন ঠাকুর করাবেন তা জানি না, এ পর্যন্ত ঘুরে যেটা দেখেছি সে রিপোর্ট খুবই খারাপ। আমার তদন্তের রিপোর্টে বলে যে একই সনাতন ধর্মের মানুষের মধ্যে এত ভেদাভেদ, সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে আমাদের মধ্যে ব্রাহ্মণ্যবাদ। এটা একটা বিরাট ক্ষতি করেছে, যেটা সমাজের বহু সংখ্যক মানুষ অর্থাৎ 85% মানুষকে, নিজের ধর্মের মানুষকেই ছোট জাত বলে তাদের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখেছে। এক শ্রেণীর মানুষ, তারা কিন্তু এটা সুকৌশলে করেছে। সাধারণ মানুষ খুবই সরল, তারা বুঝতো না, লেখাপড়া জানতো না, যেটা বলছে ওইটাই মনে হয় ঠিক। এই জন্য ধন্যবাদ জানাই যারা এই সমাজের মধ্যে জন্ম নিয়ে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের শিক্ষার জন্য আন্দোলন করেছে। আজকে সরকারিভাবে সর্বশিক্ষা অভিযান হচ্ছে, সবাই লেখাপড়া শিখবে। আজ থেকে প্রায় 150 বছর আগে বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন। তিনি এসে বাণী দিয়েছিলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। 4500 স্কুল করেছিলেন সেই সময়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানিয়ে বলছি, উনি মাত্র 38টা স্কুল করেছিলেন। আর গুরুচাঁদ ঠাকুর 4500 স্কুল করেছিলেন দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মেরুদণ্ড সোজা করার জন্য। যে জন্য আজকে অসীম সরকার দেশ বিদেশে কবিগান গাইতে যেতে পারে, কথা বলার শক্তি আছে। আজকে সত্যকে প্রকাশ করার মতো ক্ষমতা পেয়েছি, যাদের জন্য তাদের শ্রদ্ধা জানাই। আপনারা শিক্ষিত সমাজ, আমাদের সমাজে ব্রাহ্মণদের সবার উপরে স্থান, এটা থাকবে চিরকাল, কিন্তু সেই ব্রাহ্মণ হতে হবে। আমাদের সমাজে বৈষ্ণবের স্থান তারও উপরে। নবগুণে ব্রাহ্মণ, শতগুণে বৈষ্ণব। কি গোসাই, তাই তো? ব্রাহ্মণরাও বৈষ্ণবের চরণধূলি কামনা করে। যেখানে গিয়ে সমস্ত লয় হয়ে গিয়েছে। ব্রাহ্মণ যারা, 9টা গুণ থাকলে সে ব্রাহ্মণ হয়। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তিরাজ্যবমে বচ, জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। এই 9টা গুণ, এইটি হচ্ছে মূল। সুতোটা কিন্তু মূল না, ওটা হচ্ছে উপরের একটা চিহ্ন, ওটার নাম যজ্ঞসূত্র। যোগ্যতা অর্জন করে তারপরে ওইটা যদি পড়ে তাহলে তার মূল্য হয়। কথা বোঝা গেল? আমি সেই সব মানুষকেও বলবো যারা এতদিন দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখেছেন, মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন প্রেমের বন্যা দিয়ে সবাইকে একত্রিত করবার জন্য। তিনি বলেছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। এই অধিকার শ্রীকৃষ্ণ থেকে দেবার চেষ্টা করেছিলেন।
শ্রীকৃষ্ণ কি আর কাউকে খুঁজে পাননি? রুইদাস মুসিকে বৈষ্ণব বলে এনে পাণ্ডবদের বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়াইছিলেন। তার মানে কি? তার মানে বুঝতে হবে ওখান থেকেই আন্দোলনটা কৃষ্ণ স্টার্ট করেছিলেন, সেই বীজ পুঁতে গিয়েছিলেন। এবং সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে তিনি চোখের জলে ভেসে সবাইকে একত্রিত করবার জন্য কিভাবে ঘুরেছেন। আয় তোরা সবাই আয়, হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে প্রেমানন্দে হরি বলে সবাইকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। যদি প্রকৃত মানুষে মানুষে ঐক্যবদ্ধের লড়াই কেউ করে থাকে, সর্বপ্রথম করেছিলেন শ্রীমান মহাপ্রভু। কাজীর বিরুদ্ধে মৃদঙ্গ নিয়ে বিরাট মিছিল করেছিলেন। আজও খোল ভাঙার মাঠ আছে নবদ্বীপ, খোলগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল। তিনি চেয়েছিলেন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা এবং প্রেম দিয়ে সবাইকে আপন করে নেওয়া। সেই প্রেমের প্লাবন আসুক, আর এই ধরনের সংস্কৃতি যাতে রক্ষা পায়। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি যতদিন ঠাকুর আমাকে বাঁচিয়ে রাখবেন, আমাকে এই রাস কমিটি সঠিক সময়ে যদি আমাকে বলে, ওনাদের সঙ্গে কোনোদিন আর টাকার বার্গেনিং করব না, আমি এখানে আসব, কথা দিয়ে গেলাম যতদিন বেঁচে আছি। হরিবল, জয় হরিবল। আমি চাইছি এই সনাতনী এই ভাবধারাটাকে যারা বাঁচিয়ে রাখে তারাও বেঁচে থাকুক, সনাতনীরা ঐক্যবদ্ধ হোক। আমার ছোট্ট কথার মধ্যে দিয়ে অনেক কথা লুকানো আছে, এগুলো আপনারা বের করে নেবেন। হরিবল। এবার আমার বিপক্ষ কবি আজকে আমারই শিষ্যপুত্র বাবাজি উত্তম। ছেলে যখন বড় হয় তখন বাবা তারে বাবা কয়, নাকি ঠিক না? তাহলে আজকে ওরা ভালো গাবে, উত্তম আছে, প্রভাত আছে, সুরজ আছে, সজল আছে, লিটন আছে। আমি ভাবি ওদের সাথে গান গেয়ে যেন আমার বদনাম হয়, জয়ের মালা যেন ওরা গলায় নিয়ে পড়ে যেতে পারে। আপনারা সেই আশীর্বাদ করবেন। আমি জীবনে তিরস্কার পুরস্কার বহু পেয়েছি। সেদিনও লন্ডন থেকে পুরস্কার নিয়ে এলাম। আপনারা দেখেছেন ফেসবুকে লন্ডনের প্রোগ্রাম, দেখেননি? দেখেননি লন্ডনের প্রোগ্রাম? আপনারা কথা বলেন না কেন? দেখেছেন তো নাকি? এই জন্য আমার কিন্তু আর চাওয়া পাওয়া নাই। ঠাকুর যেটুক দিয়েছে আপনাদের আশীর্বাদে, আমি যেটুক পাওয়ার উপযুক্ত না তার চাইতে অনেক বেশি দিয়েছে। একদম মনের কথা বলছি। এরপরেও যদি আমি চাই তাহলে আমার মতো অদর ছাড়া আর নাই। আমার এক মন্দিরে নিয়ে গেছে, নিয়ে ঠাকুর মশাই আমার এই যে মন্ত্র আসছে, মন্ত্র বলেন কি, যে ওই যে যা দেবী সর্বভূতেষু আছে না, শক্তিরূপেণ সংস্থিতা ধনং দেহি, তারপরে কি শ্রীং দেহি, এসব দেহি দেহি আছে না? হ্যাঁ, রূপং দেহি। যেই কইছে রূপং দেহি, আমি কইছে নেহি নেহি, वैसा बात हम नहीं बोलेगा। क्यों? बोले जो सूरत देके हमको भेज दिया है हमारा भगवान, ये सूरत से अच्छा सूरत हम नहीं मानता है। कारण आबार रूपং देही साबतल नाक बोसा करे पाठाई देबेन शाला, তোরে এত দিছি তারপরেও বলতিস রূপং দেহি। আমি বলছি নেহি নেহি, কিচ্ছু করতে হবে না তোমার। আমি প্রণাম করে চলে যাচ্ছি। ঠাকুর মশাই হাঁ করে তাকায় রয়েছে। এইরকম মানুষ তো পাই নেই কোনোদিন, বুঝতে পারছেন? এই জন্য এই কথা আমি বলতে পারি, এটা আমার অহংকার নয়। আমি যা পাওয়ার উপযুক্ত না, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তার চাইতে ঠাকুর আমাকে অনেক দিয়েছে। আমি শুধু চাইছি সনাতনীরা একত্রিত হোক, প্রেমানন্দের ঢেউ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। হরি বল, ধরো হরি বল, হরি বল। আমার ধ্বনির মধ্যেই বুঝতে পারবেন, আর একটু বলুন লাগবে।
নারদ একটা কথা বলেছে, আমি জীবন ভরে তোমার নাম করলাম, এটা একটু বাড়বে, কিন্তু সবাই আমাকে দ্বন্দ্ব বিশারদ বলে, কুটিল নারদ বলে, একটু বাড়বে এটা? প্রথম যেমন ছিল সেরকম করো। এটা কেন প্রভু? বাবা একটা কথা শোনো, মনকে সরল করার একটা পদ্ধতি আছে, একটাই পদ্ধতি মন সরল করার। কি? যে তুমি চিরকাল এ জগতে থাকবে না, এই ভাবনাটা যেন তোমার মধ্যে সবসময় জাগ্রত থাকে। আমি এখন কথা বলছি, এখানে একটু পরে আমার কথা বন্ধ হয়ে যেতে পারে, আমি হার্ট অ্যাটাক করে এখানেই আমার মৃত্যু হতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এক্ষুনি। কারণ আমি কালকের সূর্যোদয় দেখতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমি খারাপ হবো কেন? আমি কুটিল হব কেন? আমি মিথ্যাবাদী হব কেন? যেটুক সময় জগতে থাকবো সদ্ভাবনা সৎ চিন্তা নিয়ে জীবন কাটাবো। শ্রী ঠাকুর ভবা পাগলা বলছেন, মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো। এমন মানব জনম পেয়েছ রে মন, এই জনমের উপরে আর কোনো জনম হয় না। তুমি যদি মানুষ না হয়ে একটা শিয়াল হতে, কৃষ্ণ কথা বলতে পারতে, তাহলে সেই মানব জনম পেয়ে যদি জনমে বিফলে যায় আর পাবে না এমন জনম। ও কেবল যাই যাই মনে উঠে ওই তো কাকা মারা গেল, ওই তো পিসিমা মারা গেল, ওই তো বাবা মারা গেল, চলে গেল, শুধু যাচ্ছে, ডাক আমারও এসে যাবে। প্রতিদিন প্রতিদিন শ্মশানে সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেবল যাই যাই বলে উঠে আকাশ বাতাস ধনিয়া, এই তো দুনিয়া, জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া, ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। কেবল যাই যাই বলে যাই যাই
রহস্যটা। বসন্তকালে প্রতি ডালে গজায় নূতন পাতা, প্রকৃতি সুসজ্জিত হয় নবভাবে। আবার বসন্ত আসার আগে আগে পাতাগুলো মলিন হয়ে বোটা খসে খসে ঝরে যায়, গাছপালাগুলো পাতাহীন হয়ে যায়। ঠিক বলছি তো? প্রতিটি মানুষও যৌবনের বসন্তে সুন্দর সুন্দরী সাজে, কিন্তু এই সূর্য সৌন্দর্য যিনি দান করেন, বিশ্ব প্রকৃতি, কেন তোমার সমস্ত কিছু দিয়ে, এই সুন্দর দিয়ে তুমি ঈশ্বরের সেবায় লাগাও। চির সুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমাবক জাগিয়া। যিনি চির সুন্দর তিনি সৌন্দর্য ভালোবাসেন, তাই এত সুন্দর করে প্রকৃতিকে সাজান। তোমাকে আমাকে সবাইকে সাজান তিনি। কিন্তু সেই সুন্দর দিনগুলো কিভাবে কেটে যায়? যখন বার্ধক্য চলে আসে তখন বসে বসে হিসেব কষে, হায় রে চলে গেছে কি। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন বসে বসে, রইল না, কি রইল না, রইল না দিনগুলি মোর সোনার খাঁচায়, রইল। আছো না? তাহলে এই দিনগুলি মোর সোনার খাঁচায়, সোনার খাঁচায় বন্দি করে রাখলেও কিন্তু থাকবে না, এটা খেয়াল রেখো। তাই পাগল বিজয় সরকার তিনি লিখলেন, জীবনের বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ। এখন আর চোখ দিয়ে ততদূর দেখা যায় না, দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ঝুলে গেছে। সেই বসন্তকালের যে সৌন্দর্য নেই, এখনো আয়নায় তাকিয়ে দেখছো না? ওই তো ওই পাড়ার মাসিমাকে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তোমাকেও নিয়ে যাবে। মন সরল করার এইটাই হচ্ছে সবচেয়ে বড় মন্ত্র। তুমি কার ভক্ত আমার তো জানার দরকার নাই, আমি দেখবো তোমার মধ্যে সরলতা জন্ম নিচ্ছে কিনা। আরে তাই পাগল বিজয় বললেন, ও বেধে
সুর কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। চোঙে লাগবে, চোঙে। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি নাম ধরিয়া নারদ মুনি, আমাকে ইদানি করেছে কৃষ্ণ গুণাধার। চিন্তা করুন নরনারী, আমি কৃষ্ণের ভূমিকায় কি কথা বলতে পারি? তার কণামাত্র শক্তি নাহি আমারও মাঝার। তথাপি গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, সেই ভূমিকার সম্মান নিয়ে দাঁড়াতে হয়। তাই ভূমিকায় দাঁড়াবার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার আনন্দময় শ্রী গোবিন্দের রাঙা পায়। হে গোবিন্দ, আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হীরাসনে বসে বসে তোমার কথা রসাভাসে তুমি বলে দিও। শুষ্ক হয়ে গেছে কিন্তু একটুও রিভাইভ নাই। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে আজ এই সাধুগুরু বৈষ্ণব আসরে নাম ধরিলাম কৃষ্ণ জনার্দন। নারদ মুনির জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আপনারা নারী পুরুষ যারা আছেন এ সভাতে এসেছেন কবিগান শুনিবার কারণ, আজকে ভূমিকায় অসীম সরকার কৃষ্ণ রসময়। দেখেন কি জবাব দেয়, মন দিয়ে করিবেন শ্রবণ। নারদ প্রথম প্রশ্ন করেছে, দান তুমি সর্বে সর্বা ভগবান, তোমার ঊর্ধ্বে ত্রিজগতে নাহি কোনো জন। জানে যত যজ্ঞ বিজ্ঞ, তুমি হলে ত্রিকালজ্ঞ, অনাদিরাদি গোবিন্দ রতন। তাই তো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি বেকুলং লোকং মূরয়ন্তি যুগে যুগে। নারদ প্রশ্ন করেছে আমার পুরো ভাগে, হে প্রভু, আমার যেন কেমন লাগে, তুমি আবার কেন করছো যজ্ঞের আয়োজন? আমার কাছে বলো দেখি, তোমার উপরে আর কেউ আসে নাকি? হে কমলাক্ষী, এই যজ্ঞার্ঘ কার উদ্দেশ্যে তুমি করিবে অর্পণ? কারণ মানুষ পূজা পার্বণ যজ্ঞ করে জানেন যত নারী নরে, তাহলে একজনের উদ্দেশ্য তো অর্ঘ্য করে অর্পণ। তাহলে তোমার চাইতে বড় আর কেউ আসে নাকি বলো কৃষ্ণ কমলাক্ষী? এই যজ্ঞে তোমার চাওয়া পাওয়াটা বা কি, এইটা আমার জানার প্রয়োজন। ইত্যাকারে প্রশ্নদান করে গেছে সভাস্থান। এবার কিন্তু মাইকে খুব ডিস্টার্ব হচ্ছে, একবার সেটিং করে রেখে দেবে না, একদম শেষ পর্যন্ত গান গেয়ে চলে যাব।
দ্বিতীয় প্রশ্ন করেছে দান, ঠাকুর তুমি কথা লবে আমাকে একটু বুঝিয়ে দেবে তোমার মাকে যজ্ঞের দ্বারে দাড়ি মারে কেন, বলেছে কি না? আর একখানা প্রশ্ন করে দাঁড়ায় কাব্যবাসরে, দেখলাম এই যজ্ঞের ভিতরে এই তুলাদণ্ড রেখেছ তুমি কৃষ্ণ ভগবান, যাকে বলে দাড়িপাল্লা। আমি অবাক মেনে যাই, ওর দিকে যখন আমি তাকাই আমার কথা নহে ভুল। ও কৃষ্ণ মনোচরা, তাতে নাই কোনো বাটকারা, এক পাশে আছে একটা পদ্ম ফুল। আমার কাছে বলো দেখি, পদ্ম ফুল দিয়ে কেউ ওজন করে নাকি? আবার শেষ কথা বলে নাকি আমাকে কুটিল নারদ বলে কি কারণ? আমি তোমাকে ভালোবাসি, থাকি তোমার পাশাপাশি, করি তোমার নাম সংকীর্তন। তোমার নাম নিয়ে আমি থাকার পরে মানুষ কেন আমার নিন্দা মন্দ করে? এইটা বুঝাইয়ে বলো আমারে। এই প্রশ্নগুলো করেছে উত্থাপন, ঠিক তো নাকি না আরো কিছু করেছে? আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনো জবাব বাদ না যায়, টাইনিয়ে ধরবেন একদম। না না এইটা জবাব নেন, তবে বুঝবো খাঁটি শ্রোতা। আর নয় তেল তেলাই চলে গেলি কাজ হবে না, আমরাও ক্যালকেলাই চলে যাও। খাঁটি শ্রোতা যারা প্রশ্ন একদম লিখিয়ে রাখে তারা। এরকম বহু আসর আমার হয়েছে রে ভাই। কি মা? মা একটা মালা গেথে ধরে নিয়ে এসেছে হাতে, পরাতে সন্তানের গলাতে। মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করি দান, আছে যত নরনারী প্রেমানন্দে বলো হরি। কারণ কল্পনাতে আমি হরি কৃষ্ণ ভগবান। এই মালা যেন সেই গোবিন্দের কাছে পৌঁছায়, আমি নিবেদন করি গোবিন্দের রাঙা পায়। আজকে আমি তারই ভূমিকায় গাহিতেছি কবিগান। জয় রাধে। ওই দিক ওই দিক, আমার দিক না। বসুন, বসে পড়ুন। হরি বল। আরে আমি মানা করেছি, আর আমার ছোট বুন্ডিরই আবার প্রণাম করতে গেছে। এইবার অন্তরে আমার আছে ভাবো, কেন যজ্ঞ করি স্বয়ং হরি? আমি তার জবাব দেব। নারদ বলি তব কাছাকাছি আমি 3 যুগে ভগবান আসি। ভক্ত যারা করে আমার আরাধনা, কিন্তু আমার অন্তরে জেগেছে একটা অভিনব বাসনা। কি অন্তরে জেগেছে? অভিনব ভাবো, কলিযুগে আমি নিজেই ভক্ত হব। নিজে ভক্ত হয়ে প্রেম ভক্তি ধন আমি নিয়ে জীবের দ্বারে দ্বারে বিতরণ করব। কিন্তু ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে তারে ভক্ত কয়। তাহলে আমি এই ভক্তি পাবো কোথায়? এই ভক্তি কি কোনো দোকানে কিনতে পাওয়া যায়? কি আমার কাছে বলুন দেখি, ভারতবর্ষে এমন কোনো, পৃথিবীতে এমন কোনো দোকান আছে নাকি যে টাকা দিয়ে সেখান থেকে ভক্তি করা যায় সঞ্চয়? নাই। তাহলে ভক্তি আছে যাদের দিলে তাদের কিন্তু ভক্ত বলে। ভক্তের কৃপা না হলে মেলে না কখনো সেই প্রেম ভক্তি ধন। একমাত্র এই ভক্তি পাওয়া যায় কোথায়? যদি কোনো ভক্তের করুণা কারো প্রতি হয়। এই জন্য মানুষ গিয়ে ভক্তের চরণ ধুলি মাখে গায়, ভক্তের সঙ্গে দেয় প্রেম আলিঙ্গন, প্রেমানন্দে হরি বলে, ভক্তের চরণ তলে ঘোরাঘুরি যায়। এই তাহলে এই যে ভক্তি ধন পাওয়া যায় না করে অন্বেষণ। আজকে এত ভক্তের আগমন হয়েছে যেথায়, বসে শোনেন নারী নরে, এখান থেকে ভক্তি ধন মিলতে পারে যদি কোনো বিশুদ্ধ ভক্তের চরণ ধুলি পাওয়া যায়।
হলে বিশুদ্ধ ভক্তের করুণা লাভ, তোমার মধ্যে জাগবে সেই ভক্তি ভাব। এবার আমার তো সেই ভক্তি নাই, আমার কি আছে? শক্তি আছে, প্রাণকা নাই। আমি হচ্ছে শক্তিমান, আমি শক্তিমান, সর্বশক্তির অধিকারী, কিন্তু আমি ভক্তির অধিকারী নই। এই জায়গাটা বুঝতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র ভজন করো আমারে, আমি তোমার শোক তাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করব, কথা দিলাম। এইটা হচ্ছে আমার কথা। আমার কাছে বলুন দেখি, ভক্ত কখনো এই কথা বলে নাকি? ভক্ত ডেকে বলে তাই, আমার চাইতে দিনাতি দিন দাসান দাসত্রী জগতে আর কেউ নাই। পার্থক্য কোন জায়গা বুঝেছেন? এই জন্য আমার মনে আছে, ভাবো আমি কলিতে ভক্ত হব, তে কারণে করেছি আজ এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। তাইতে আমি দয়াল হরি ভক্ত মিলন যজ্ঞ করি, সেই যজ্ঞে এসেছে আজি অসংখ্য ভক্তগণ। আমি কার করুণা লব, এইবার সেটা তোমার কাছে বলে যাব। কার শ্রীপাদ পদ্মে আমি অর্ঘ্য করব দান, ওই জন্যে দাড়িপালা রেখেছি নন্দলালা। শোনো তুমি ব্রহ্মার সন্তান, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, ভাগবত কথা হয়, মানুষ কেঁদে গড়াগড়ি যায়, যায় তো। কিন্তু কে যে কোন ভাব নিয়ে কান্না করে তা আপনি আমি বুঝবো কেমন করে?